হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের তিতলি। আশা করি সকালে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যাবো আমরা মায়াপুর, যে যে যাবে চলে আসো। তো তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো চলো যাক মায়াপুরের উদ্দেশ্যে। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তো ভিডিও করতে পারিনি রাস্তাখানে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। তারপরে আমরা রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিলাম পরোটা আর ঘুগনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, যার পথে কিছু খেতে হবে তাই খেয়ে নিলাম। তো তারপর আমরা খাওয়া করে বেরিয়ে পড়লাম। তো তোমরা যারা যারা গিয়েছো মায়াপুর, অবভিয়াসলি ব্রিজটা দেখেছো, আমি জানি না জায়গাটার নাম। তো আমি এইটুকু জানি মায়াপুর অনেকটা কাছে আমরা চলে এসেছি। তো আমরা এখানে একটা সাইড করে দাঁড়িয়ে বাবুকে খাইয়ে নেবো। তো এই জন্য এক সাইড করে দাঁড়িয়েছিলাম। দেখো আমি বাবুকে খাইয়ে দিচ্ছিলাম, ওর মা বাড়ি থেকে রান্না করে নিয়েছিল, কারণ ছেলেকে বাইরের কোনো খাবার অতটা খাওয়ানো হয় না। তো ফোন দেখছিল, খাচ্ছিলো। ছেলে এত বাজে নেশা হয়েছে ফোন দেখার খাওয়ানো, এটা প্রত্যেকটা বাচ্চারই হয়, কিন্তু ওকে প্রচুর লেটে করিয়েছি আমরা, তাও করে ফেলেছি। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। ওকে খাওয়ানোর পরে দেখতে পাচ্ছি মায়াপুরের দিকটা ঢুকে পড়েছি ভিতরটায়। তো দেখো মন্দিরটা জানি না কবে কমপ্লিট হবে, মন্দিরটা দেখার প্রচুর ইচ্ছা যে কবে কমপ্লিট হবে মন্দিরটা। তো আমরা এখানে ঢুকে পড়েছিলাম ভিতরে, কারণ আমাদের গাড়ি পার্কিংটা ভিতরে করবে, কেন বাইরে করে কোনো লাভ নেই গাড়ি পার্কিং, যখন আমরা ভিতরেই রাখা আছে তো আমরা বাইরে কেন পার্কিং করবো। তো আমরা গাড়ি পার্কিং করে বেরিয়ে পড়েছি, কারণ আমরা যাব হচ্ছে গঙ্গা স্নান করতে। ফার্স্ট টাইম, প্রথমবার। শুনেছি এখানে গঙ্গা আছে, কিন্তু কোনোবার স্নান করা হয়নি, কিন্তু এবার গঙ্গা স্নান করবো। যেখানে কিছু স্টেজ হয়েছে, জানি না কিসের জন্য হয়েছে, দেখতে পাচ্ছ আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো তার জন্য আমরা গঙ্গা স্নান করবো, তো তার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো সাইডে আমরা কিছু দেখলাম ফুলের একটা মানে একটু বাগিচার মতো আছে, খুবই সুন্দর লাগছিল, অনেক কালারিং ছিল, অনেক রকমের কালার ছিল ফুলের, অনেক সুন্দর লাগছিল। তো আমরা একটা ভিডিও একটা ছবি তুলে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তো আমি যার সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে, কারণ সময় পাবো কি না, সময় পাবো, বাট তাও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে আমরা চলে আসলাম গঙ্গার এখানে, টোটো করে চলে এসেছি, কারণ গাড়ির ভিতরে পার্কিং করা রয়েছে, গাড়িতে রাখারও জায়গা নেই। তো এখানে প্রথমবার এসে ঘাটলাটা নতুনও হয়েছে, প্রথমবার এসে ঘাটলা নতুন হয়েছে। তো আমি এখানে এসে একটা জিনিস দেখেছি, এখানে আমি কোথাও চেঞ্জ করার জায়গা দেখতে পাইনি, তো জানি না কোথায় চেঞ্জ করবো। স্নান করার জন্য তো চলে এসেছি। তো তারপরে আমরা স্নানটা করে নিয়েছি। তো স্নান করার পরে আমরা এখানে ড্রেস পরে নিয়েছি, ড্রেস পরে এখন আমরা এখন রেডি হইনি, তো রেডি হব। তো তার জন্য আমরা গাড়ি এখানে চলে এসেছিলাম এবং রেডি হয়ে নিয়েছি। কিন্তু একটা কথাই বলবো, যা মেয়েরা যখন স্নান করে না, ওখানে কোনো চেঞ্জিং রুম নেই, মেয়েদের প্রচুর অসুবিধা হয়, আমাদের প্রচুর অসুবিধা হয়েছে চেঞ্জ করার জন্য। যারা স্নান করে তারা একটু সাবধানে করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাকে আর আমার দিদিকে, কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাবো হচ্ছে খাবার খাওয়ার জন্য, আমরা প্রসাদের জন্য টিকিট কেটে নিয়েছি, তো প্রসাদ খেতে যাব। এখন অনেকটা দেরি হয়ে গেছে, আমরা সকালে আরতি দেখতে পারিনি, কারণ আমার দাদা প্রচুর আস্তে আস্তে গাড়ি চালিয়েছিল, তার কারণে তো ভাবছি সন্ধ্যা আরতিটাই দেখবো। তো আর যখন এসেছে আরতি তো অবভিয়াসলি দেখা দরকার না, যার জন্য এসেছি তার মুখে যদি দর্শন না করতে পারি তাহলে এসে কী লাভ। তো তার জন্য আমরা খাবারে এখানে চলে এসেছি। আমরা যখন এসেছি তখন কোনো ভিড় ছিল না, কারণ আমরা যখন স্নান করতে যাচ্ছিলাম তখন দেখেছিলাম সবাই অনেক লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, আমরা ঢুকে পড়েছিলাম। তো ঢুকে বসে পড়েছি, সঙ্গে সঙ্গে আমরা বসার সাথে সাথে প্লেট দিয়ে দিয়েছিলো, ওই সাইডটা পুরো ভরে গেছিলো আর আমাদের সাইডটা সেম ভরে গেছে। তো যার সাথে সাথে আমাদের প্লেট দিয়ে দিয়েছে। তো প্লেটের সাথে খিচুড়ি, প্রথমে খিচুড়ি চলে এসেছে, খিচুড়ি বার সবসময় খিচুড়ি একবার এবার দুবার দিয়েছিলো। খিচুড়ির পরে ভাত, একটা সবজি এসেছে, তারপরে ডাল এসেছে, আর তারপরে একটা সবজি এসেছে, ব্যাস। কিন্তু এবার দেখলাম খাবারের কোয়ালিটি প্রচুর কমিয়ে দিয়েছে, আগের বারও ঠিকঠাক ছিল, কিন্তু জানি না এবারে কেন এত কমিয়ে দিয়েছে। কিন্তু প্রসাদ খুবই ভালো ছিল, প্রসাদ তো ভালোই হয়, কিন্তু কোয়ালিটি আগে যেরকম চাটনি পাঁপড় সব দিতে এবার দেয় না, হয়তো বা কোনো অসুবিধার কারণে দেয় না। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে প্লেট ফেলে হাত ধুয়ে নিলাম। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু এখন দুপুর হয়ে গেছে, তো জানি না কী করবো, বাট প্রসাদটা খুব সুন্দর ছিল, পেটটা পুরো ফুল লোড হয়ে গেছিলো আমার, অনেক সুন্দর ছিল প্রসাদ। তো এখন জানি না কী করবো, তো এখন একটু রেস্ট নেবো ভাবছিলাম। তো এখানে ছেলে আমার আমলকি খাওয়ার জন্য বসে পড়েছে, তো ওকে আমলকি কিনে দেওয়া হয়েছিল, প্রচুর বায়না করে, কিন্তু ওকে জিনিসটা ভালো যে বাচ্চাদের আমলকি খাওয়ানো প্রচুর ভালো, মুখে রুচি আসে, তো আমরা কোনো মানা করি না আমলকির দিক থেকে, ও খায়। তো আমরা এখানে খেয়ে একটু রেস্ট নেওয়ার জন্য চলে এসেছিলাম, বাট আমরা কিছুক্ষণ একটু ঘুমিয়ে পড়েছিলাম আমরা সবাই। ওর মামুর কাছে ছিল, কিন্তু কিছুক্ষণের জন্য ওর মামুর সাথে কোথায় জন্য চলে গেছে। তো আমাকে দিদি ডাক দিয়েছে, তো আমি তাকিয়ে দেখেছি ছেলে সাইডে নেই, তো ভয় পেয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর অনেক খোঁজাখুঁজির পর দেখে ওর মামুর কাছে গেছে, প্রচুর রাগ লেগেছিলো কী বলবো। তারপরে আমরা ঘুম থেকে এখান থেকে উঠে তারপরে আমরা চলে গেলাম ঘোরার জন্য, কারণ বিকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তাই একটু ভাবছি একটু মন্দিরে যাব, এই সাইডে যে এই মন্দিরটা আছে, মন্দিরটা একটু ঘুরবো, জানি না মন্দিরটার নাম আমি। তো
তো এখানে যাব, আমি অনেকবার এসেছি, তো এবারও যাব, কিন্তু ভিডিও তো করতে পারবো না কারণ ফোন ভিতরে জমা নিতে হবে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, সেকেন্ড পার্টের জন্য অবভিয়াসলি